হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখতেই পারছো অনেক দিন পরে এই আরেকটি নতুন সকালে তোমাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম। তো সবাইকে আগে জানাই শুভ শারদিয়া, বড়দের প্রণাম, ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকালে আমার যেটা রুটিন থাকে, হাজবেন্ডের লাঞ্চ রেডি করে দেওয়া, তো সেটার জন্যই মাছগুলোকে জলে ভিজাতে দিয়ে আমি ঘরের সব কাজ ক্লিন করে নিচ্ছিলাম, কাজগুলো সেরে নিচ্ছিলাম। ঘরটা ক্লিন করে নিয়ে তারপরে 7:30টার সময় হাজব্যান্ড বেরিয়ে যাবে বলে আমি তার জন্য রান্না বসিয়েছিলাম। হ্যাঁ, দুপুরবেলাতে অফিসে বেলার দিকে 10:30টার দিকে ওদের লাঞ্চের গাড়ি আসে, কিন্তু আমি সেই টাইমে লাঞ্চ আমার হাজব্যান্ড নিতে চায় না, কারণ সেই টাইমে লাঞ্চ দিলে অনেকটা লেট হয় ওদের অফিসে পৌঁছোতে। তো খিদে পেয়ে যায়, খাবারের টাইম হয়ে যায়, অনেক সময় অনেকটা লেট হয়ে যায়। তো তাই জন্য ওকে সকালে দিই, আর আমি সকালে দিয়ে দিই অভ্যস্ত, তো সে সকালেই জন্য নিয়ে যায়। তো যাই হোক, আমি রান্না করছিলাম ওই ভোলা মাছটাকে। এখানে তো ছোট ছোট পোয়া ভোলা মাছ পাওয়া যায় না, তো বড় মাছটাকে এরকম পিস পিস করে নিয়েছিলাম। আলু, বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে আমি একটা চচ্চড়ি টাইপের বানিয়েছিলাম। তো তারপরে সেরকম আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি সকালবেলায়, জানোই তো ও অতটা পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো তোমরা। 2000 years later. তো দেখতেই পেলে গরম মশলাটা আমি গোটা গরম মশলাগুলোকে একটু টেলে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর এইটা সকালেরই ক্লিপ, সকালবেলাতেই মাছের ইয়েটা রান্না করেছিলাম, ব্যাস এইটুকুই। কীভাবে রান্না করেছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর আমি বিকেল সকালবেলাতে ওইটুকুই তুলেছিলাম, ওর থেকে বেশি আর কিছু তুলিনি। তো যাই হোক, এইটা সকালবেলাতে ভিডিও ছিল, ওইটুকু ভিডিওকেই আমি রেডি করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই। ভালো থাকবে, পুজো ভালো করে কাটাবে, বাই।